নমস্কার সবাইকে, আমি সম্রাট। আপনাদের সবাইকে স্বাগত জানাই দ্য স্যামকে ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কী বিষয় নিয়ে। নদিয়া জেলার রানাঘাট কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার বিষয় নিয়ে আজকের এই ভিডিও। গত বছর 2024-এ আপনারা অনেকেই জানেন যে পুজো হয়নি, তার মধ্যে প্রশাসনেরও কিছু ভূমিকা ছিল, কিছু রেস্ট্রিকশনের কারণে সেই পুজো বন্ধ হয়েছিল। কিন্তু এবছর 2025-এ তারা কিন্তু বড় দুর্গার কাজ শুরু করে দিয়েছে এবং তার পাশাপাশি প্রশাসনিক সহায়তা পাওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে এবং সেই কারণেই আজ তারা এসছে এই কল্যাণীতে। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের সর্বোচ্চ কর্তার কাছে, অর্থাৎ সুপারিনটেনডেন্ট অফ পুলিশের কাছে তার অফিস কিন্তু বুদ্ধ পার্কে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা বুদ্ধ পার্ক মোড় এবং এই বুদ্ধ পার্ক মোড়ের পাশেই কিন্তু এই আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসপি অফিস, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি অফিস। এবং এখানে কিন্তু ইতিমধ্যে আমাদের রানাঘাট কামালপুর অভিযান সংঘের যে প্রধান সদস্য, তো তিনি সেই সুজয় দা চলে এসছে এবং তিনি কিন্তু ভেতরে গাড়িতে রয়েছে এবং তিনি সমস্ত কাগজপত্র গোছাচ্ছে এবং সেই কাগজপত্র বা যা ভ্যালুয়েবল ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে কিন্তু তিনি এসপি স্যারের কাছে যাবেন এবং সমস্ত পারমিশনের বিষয় বা তারা যে একটি রুট ম্যাপ করেছে বা প্রজেক্টের একটি স্কেচ করে এনেছে তা সমস্ত কিছু দেখাবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সুজয়দার কাছে যাই এবং সমস্ত কিছু জেনে নেওয়ার চেষ্টা করি। তো এই অফিসেই কিন্তু আমাদের এই রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের যে প্রধান কর্তা অর্থাৎ এসপি স্যার এখানেই বসেন এবং তার কাছেই কিন্তু পারমিশনের কাগজ নিয়ে এসছে সুজয়দা। তো এই যে দেখতে পাচ্ছেন সুজয়দা কিন্তু এখানে রয়েছে। তো সুজয়দা সমস্ত কাগজপত্র নিয়ে এসছে। সুজয়দা ভালো আছে তো? আচ্ছা, তো একবারে প্রিপারেশন নিয়েই চলে এসছো? আজকে দ্বিতীয় দিন, প্রথম টোটাল ইঞ্জিনিয়ারিং প্ল্যান। আচ্ছা, সেটা জানবো বিস্তারিতভাবে আর একটু পরে। তো এখন কাগজপত্র রেডি করছো নাকি? আচ্ছা, এই দেখতে পাচ্ছেন টোটাল কাগজপত্র কিন্তু রেডি করছে সুজয়দা। তো আর একটু পরে এই সমস্ত যা প্ল্যান নিয়ে এসছে, যা নথিপত্র নিয়ে এসছে সমস্ত কিছুই তিনি জমা দেবেন। এবছর যাতে প্রশাসনিক কোনো রকম বাধা না আসে তার কারণে কিন্তু তিনি আজ এখানে এসছে। তো যাই হোক, ওখানে রানাঘাটে আপনারা জানেন যে কাজ অলরেডি শুরু হয়ে গেছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা গড়ার। তো সেই কাজ চলছে এবং প্রশাসনিক দিক থেকে যত রকমের ফর্মালিটিস রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু তার মধ্যেই পূরণ করতে হবে। পুজো আর বেশি দিন নেই, হার্ডলি 1.5 থেকে 2 মাসই কিন্তু হাতের টাইম রয়েছে, যার জন্য এত তড়িঘড়ি। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের হতে চলেছে, ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। তো আমি সময় পাইনি তো রানাঘাট যাওয়ার মতো, তো দাদার কাছ থেকে একটু ছোট্ট করে জেনে নিই। দাদা, কাজ তো চলছে, তো মোটামুটি রানাঘাটের কাজ কতটুকু এগোলো? মানে এগুলো বলতে মডিফাই হচ্ছে এবছর। একটাই জিনিস যেটা যে আগেরবার যে মডেল ছিল সেটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, কারণ এই বছর আগেরবার ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের ঠাকুর ছিল আমাদের, এবছর ওটা বাংলা প্যাটার্নে আসছে এবং অন্যরকমভাবে মানুষের আরও আগ্রহ জন্মাবে এবং কাজ থাকছে। তো সেই কাজ নয় আমরা গিয়ে দেখবো। দাদা, আজকে কি আশা নিয়ে এসছো রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের অফিসে, এসপি অফিসে? যে প্ল্যানগুলো জমা দেওয়া ছিল এইগুলো। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি রেডি করে নিয়েছো, খামে সব ভরে নিয়েছো? হ্যাঁ। তো এখান থেকে তো একটা পজিটিভ কিছু তো চাইছো নাকি? হ্যাঁ, পুরো পজিটিভ সব জায়গায় আছে। যাই হোক, পজিটিভ এগুলো সমস্ত কিছু নেই। আচ্ছা, তো এই দাদা দেখছেন এই যে এসপি অফিস, এই এসপি অফিসে ঢুকছে সমস্ত কাগজপত্র নিয়ে। দাদার অনেক কিন্তু আশা নিয়ে আজকে এসছে। তো যাই হোক, এসপি স্যারের সাথে দেখা করবে, তারপরে সমস্ত কিছু আর কি আপনাদের পরে জানাচ্ছে দাদা। তো চলুন আগে এসপি অফিসে যাই। ভেতরে হয়তো ভিডিও করা যাবে না, তো বাইরে বেরিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন সুজয়দা আমার সামনে রয়েছে। সুজয়দা কিন্তু এসপি স্যারের সাথে কথা বলে চলে এসছে। তো সুজয়দার কাছে জেনে নেব যে ভেতরে কি কি কথা হলো, কিসের জন্য আসলে এবং কি সলিউশন নিয়ে এখন তিনি বাড়ির দিকে রওনা দিচ্ছে। সুজয়দা, বলো কি কি হলো ভেতরে? না, আমাদের তো বলেছি এর আগে এই স্যারের কাছে এই দ্বিতীয়বার আসা। হ্যাঁ, তো এটাই আর কি যে যেটাই হচ্ছে পজিটিভ হচ্ছে, তো এটাই আমাদের আশা। আমাদের যে ডিপিআর ছিল সেগুলো নিয়েই স্যারের সাথে একটু ডিসকাশন হলো। এরপরে স্যার যাই হোক, এটা ভেতরের ব্যাপার, এর মাঝখানে 2-1 দিনের মধ্যে আবার একটা মিটিং হবে। তো না, বিষয়টা হচ্ছে গিয়ে দর্শক এটাই জানতে চায় যে তুমি এখন এই মুহূর্তে মানে এই যে এসপি অফিসে কি কি নথিপত্র নিয়ে এসেছিলে? এগুলো তো বলেছি, ডিপিআর তৈরি, যেটা হচ্ছে আমাদের যে পুজোর প্ল্যানটা আছে টোটালটাই সিভিল, ইলেকট্রিক, এই সমস্ত ইঞ্জিনিয়ারদের রেডি করা এবং এর একটা ছোট্ট প্রজেক্ট পেপার রেডি করা যে কীভাবে কি সমস্ত কিছু সম্ভব।
সেইগুলো আমাদের এর আগের মিটিংয়ে, তো এখন সেগুলো সম্ভব হয়েছে। তো এটাই মোটামুটি, যাই হোক একটা পজিটিভ দিক আছে সামনে। একটা পজিটিভ মানে এসপি স্যার কি বললো আর কি, মানে মিটিং টিটিং এর ব্যাপারে কিছু এটা কারোর সাথে আরো কথা সব ডিপার্টমেন্টকে নিয়ে আবার একটা মিটিং হবে, মানে ডিপার্টমেন্টে কে কে আর কি কাকে কাকে নিয়ে হবে, যেটা পুজোর দায়িত্ব থাকে যেগুলো বিডিও এসডিও, আচ্ছা সবাইকে নিয়ে একটা মিটিং এর মতো হতে চলেছে, প্রশাসনকে নিয়ে সবাইকে নিয়ে। এটা কি ডেট কি কিছু বললো নাকি না? সম্ভব এখনো কিছু ডেট হয়নি, আজকে কাল পরশুর মধ্যে হয়তো। তো যাই হোক আমাদের এসপি স্যার শুনেছি খুবই ভালো একটা ব্যক্তিত্ব। তো যাই হোক তিনি এই সমস্ত দিকে ঠাকুরের পুজো টুজো এই সমস্ত বিষয়ে আমার জানা যে তিনি এই জিনিসটাকে খুব মানে। তো পুজো ব্যাপারে তিনি কি কোনো পজিটিভ ভাবনা চিন্তা বা আলোচনা আপনার সাথে করলো? দেখো গতবার আমার সাথে অনেকে কেউ দেখাই করেনি, আচ্ছা তো এই বছর এটাই ভাবতে হবে যে সব ডিপার্টমেন্ট সবাই একসাথে লেগেছে। আমরা যেহেতু অনেক আগে রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সবাই সাথে নিয়েই এই মুহূর্তে পুজোর দিকে এগিয়ে চলা হচ্ছে। তাহলে আশা করি এই মানে পুজো হওয়ার যে সুখবর, সেই সুখবরটা মানে আগামী এক সপ্তাহের মধ্যে। না দেখো এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার কি, এখনো তো পুজোর কোনো ঘোষণা এখনো সরকারি লেভেলে কিছু আসেনি, কিন্তু যেহেতু আমাদেরটা গতবার থেকে হচ্ছিল, যেহেতু আমরা অনেক আগে, আজ থেকে প্রায় 3 মাস আগের থেকে আমরা প্রসিডিওর রেডি করেছি, তো সেইভাবে পরপর করে এইভাবে চলছে। তো এখন যেটা আসছে যে আমরা প্রায় আমাদের সমস্ত কিছুই রেডির দিকে, এবং আমাদের কাজ চলছে, তো ওখানে দেখতেই পাচ্ছ সবাই। তো এই বছর আর ওরকম কোনো সমস্যা নেই, কাজ বন্ধের সেই সমস্ত কোনো সমস্যা নেই। এই মুহূর্তে পুজো হচ্ছে, এটা আমরা সবাই তাহলে 100% আমরা শিওর যে এবার কামালপুর বিশ্বের সব থেকে বড় দুর্গা। তোমায় বলতে হবে না, আমরা জানি যে বিশ্বের সব থেকে সুন্দর এবং একটি মানে গত বছরের ভাবনার ওপরে তোমরা কিছুটা রূপ দান করে বা মডিফিকেশন করে সেই জিনিসটা, এটা হচ্ছে এই বছর বাংলা প্যাটার্নের যেটা আচ্ছা যে মডিফিকেশন হবেই, কারণ কি একটা গতবার যেটা দেখেছে মানুষ, এটা তার থেকে বেটার কোয়ালিটি দেখবে। যেহেতু আমরা ওটা জানো যে শিল্পগ্রাম তৈরি করেছি, অলরেডি 4খানা কাজ করেছি। এবছরে বিশ্বের বড় জগদ্ধাত্রী আমাদের ওখানে অর্ডার চন্দননগরে, বিশ্বের বড় কালী 85 ফিট উল্টি, সেটাও এখানে অর্ডার। বিশ্বের বড় মহাদেব যদি বলো সেটাও চাকদায় বাপুজি গাছ, সেটাও কামালপুরে অর্ডার, সবই ফাইবারের হবে। আচ্ছা, তো এই কাজগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে আমার শিল্পীরাও স্কিল বাড়ছে, তো সেই জায়গাগুলোতে তাদেরও চিন্তাভাবনা অনেক বাড়ছে। এছাড়াও আরও অনেক ছোট অর্ডার আছে, যেগুলো 40 ফুট 51 ফুট এগুলোর অর্ডার রয়েছে, সেগুলো করতে হবে। এই সাথে তো আমাদের দুর্গা ঠাকুর আছেই। আচ্ছা, একটা যে পজিটিভ দিক আসছে কামালপুরের জন্য, এটা ভালো। তো যাই হোক শুনতেই পেলেন, সুজয়দা নিজের মুখে সমস্ত কিছু বললো। পুজোর থিম বা পুজোর বিষয়ে আমরা যে অনেকেই বলছি যে বিশ্বের সব থেকে বড় দুর্গা হবে, তো এখন তারা রিভিল করছে না, এখন তারা বলতে চাইছে না। যাই হোক ওটা সিক্রেট থাক। আর পুজোতে যে নতুনত্ব কিছু আসছে সেটা আমরা দেখতেই পাবো। কলকাতার বড় পুজোকে কিন্তু রানাঘাট কামালপুর বিশাল জোরদার টেক্কা দেবে, এটুকুনি নিশ্চিত। 2025-এ কিন্তু গ্রাম অঞ্চলে আমরা রানাঘাটের মধ্যে বা নদিয়া জেলার মধ্যে যে রানাঘাট অভিযান সঙ্গে এবার ধামাকাদার কিছু দেখতে পারবো। তো যাই হোক ভিডিওতে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন পুজোর বিষয়ে, যারা আসতে চাইছেন তারাও জানাবেন, এবং এবার কিন্তু পুজোটা দারুণ সুন্দর হতে চলেছে। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না, ছোট্ট একটা আপডেট ছিল। সুজয়দা এসেছিল আমাদের কল্যাণীতে, তো যোগাযোগ হয়েছে, সুজয়দার সাথে সমস্ত কিছু আলোচনা করলাম, সমস্ত কিছু জানালাম আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।